আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারি ভাই। মিটাবে জুলুম চিরতরে, তাকে খোদা খুঁজে বলো পাই। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে, নিজ দয়াতে মহান স্রষ্টা রব্বুল আলামিন আজকের এই পবিত্রতম
ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ আমাদের দূর দূরান্ত থেকে আসবার এবং বসে বসে কোরআনুল কারীমের আলোচনা শুনবার আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলেই সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, বিশেষ করে আজকের এই জলসা যিনি প্রধান অতিথি, আমাদের সকলের নয়নমণি, আমাদের সকলের সেরে তাজ, ফুরফুরা শরীফ থেকে আগত জনাব পীরজাদা আলহাজ মাওলানা আব্বাস উদ্দিন সিদ্দিকী ভাইজান, মঞ্চে উপবিষ্ট মালিয়াডাঙ্গা উত্তরপাড়া সহ কেওটাসা মসজিদের সম্মানীয় পেশ ইমাম, এছাড়াও জনাব ভাই মাওলানা জাকির হোসেন সাহেব, সম্মুখে উপবিষ্ট দিন দরদি বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাপ চাচারা, সমবয়স্ক আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, স্নেহে ছোট ছোট কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা সম্মানিতা আমার মা ও বোনেরা, প্রত্যেককেই অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানাই। খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে দু চার কথা আলোচনা করব। আমি আশাবাদী ইনশাআল্লাহ তার ভিতরেই আমরা যার জন্য অধীর আগ্রহে বসে আছি এবং দূর দূরান্ত থেকে জানার ওয়াজ শুনবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলে প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি ইনশাআল্লাহ সময় মতো উপস্থিত হবে। ভাই আমার, আপনারা যারা রাস্তাঘাটে বিশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই কোরআনের সম্মানার্থে মজলিসের আদব বজায় রাখুন। আর যদি আপনারা মনে করেন যে ভাইজান আসার পরে আমরা ওয়াজ শুনবো, তাহলে আপনাদের কাছে বলবো আপাতত আপনারা একটু রাস্তার বাইরে গিয়ে, প্যান্ডেলের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। কেননা প্যান্ডেলের ভিতরে এসে দাঁড়িয়ে থাকা উপেক্ষা বাইরে গিয়ে দাঁড়ানোটা আমার কাছে শ্রেয় মনে হচ্ছে। যদি মনে করেন যে আমরা ওয়াজ শুনবো, তাহলে এসে বসেন, নচেত যখন ভাইজান আসবেন তখন এসে বসবেন, যে কোনো একটা। এইভাবে বিশৃঙ্খল করে দাঁড়িয়ে থাকবেন না, মজলিসটার আদব নষ্ট হয়ে যাচ্ছে। হাজিরানে মজলিস, কোরআনুল কারীমের মর্যাদা পৃথিবীর সবার ঊর্ধ্বে। তাই আমাদের সর্বপ্রথম উচিত হচ্ছে কোরআনের সম্মানটা রক্ষা করা। আমরা মুসলিম জাতিরাই যদি কোরআনকে সম্মান দিতে না শিখি, তাহলে বেজাতিরই তা অপমান করবে, এটা তো স্বাভাবিক। মুসলমানদের কাছেই যদি কোরআনের মূল্যটা হারিয়ে যায়, মুসলমান যদি আমরা ঠিক করে কোরআনের মাহফিলের আদবটা ঠিক করে বজায় রাখতে না পারি, যে কোরআনটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, তাহলে বেজাতি কাফের যারা কোরআনের মর্যাদা সম্পর্কে বোঝে না, তারা কোরআনের নিয়ে উল্টো পাল্টা বলবে। এ তো আজ আর কাল। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বসেছেন আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে হেদায়েতের রাস্তাটা আল্লাহ খুলে দেন। আমার পূর্বের বিদায়ী বক্তা মাওলানা গিয়াসউদ্দিন ভাই সাহেব, তিনি কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে বলতে সক্ষম ছিলেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তিনি তার মূল্যবান বক্তব্য গুছিয়ে বলবার তিনি সময়টুকু পাননি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নচেত কোরআনুল কারীমের যে টপিক নিয়ে তিনি আলোচনা করছিলেন, আল্লাহ পাক ওনার যা যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতার উপরে ভিত্তি করে তিনি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে একটা জায়গাতে পৌঁছে দিতে পারতেন। কিন্তু সবাইকে একটু অল্প অল্প করে বলতে হবে বলেই ভাই ছেড়ে দিয়েছেন।
তো তার অসমাপ্ত বক্তব্য যেখানে ছিল আমি সেখান থেকেই একটু শুরু করে ভাইজান আসা পর্যন্ত একটু শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরানে মাজলিস, আমাদের কাছে এই বিষয়টা একেবারেই আর নতুন নেই। আমার ভাই যে গুণধরের কথা বলছিলেন, কোরআন নিয়ে এমন একটা মন্তব্য করে তিনি বসলেন, মনে হলো যেন উনি একজন বড় মুহাদ্দিস। কোরআন নিয়ে ওনার কথা বলবার ভাবভঙ্গিমা দেখে মনে হলো উনি যেন কোরআনের উপরে পিএইচডি করেছেন। মিশরের জামে আজহার থেকে যারা কোরআনের উপরে পিএইচডি করেন, তানারাও কথা বলবার আগে একটু ভেবে চিনতে বলেন। যতটা তাড়াহুড়ো করে আমাদের এই গুণধর বিধায়ক বলে ফেললেন, নতুন করে তো নাম বলবার দরকার নেই। সবার নামটা জানা আছে তো নাকি? হ্যাঁ, কাদের জানা আছে একটু হাত তোলেন। এই তো সবাই চেনেন। ভাই আমার, এই যে কোরআনুল কারীম নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, এটা আপনাদের মনে দুঃখ লেগেছে না লাগেনি? একটু আওয়াজ দিয়ে বলেন। যাদের সত্যিকারের কোরআনের প্রতি প্রেম আছে, খোদার কসম করে, আল্লাহর কসম খেয়ে বলছি, যে রবের হাতে কুদরতি হস্তে আমার জান আছে, কোরআনুল কারীম রক্ষার জন্য একদম অন ক্যামেরা বলছি, যদি আমার জীবনটুকু দিয়ে দিতে হয়, ইনশাআল্লাহ পৃথিবীর কারো দিকে একবারও তাকিয়ে আর দেখব না। কেন? কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর কিতাবের জন্য একবার কেন 1 কোটিবার আমার জীবনকে কুরবান করে দিতে আমি রাজি আছি। আপনারা রাজি আছেন? সত্যি কথা। কারা কারা কোরআনের জন্য নিজের জীবনকে, বিবি বাল বাচ্চার কথা চিন্তা না করে কোরআনের জন্য জীবনকে বাজি রেখে জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? তারা একটু হাত তুলে সাক্ষী করে আল্লাহকে দেখান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত না বান। হাজিরানে মাজলিস, কোরআন হচ্ছে আমাদের এমন একটা আবেগের জায়গা, যে কোরআনুল কারীমটাকে আমার আল্লাহ নিজেই নাজিল করেছেন। জোরে বলুন। যে কোরআন আমার আল্লাহ নিজে নাজিল করেছেন, যার সংরক্ষণের দায়িত্বটাও আমার আল্লাহ নিজে নিয়েছেন। জোরে বলেন। তো আজকে আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন, আমাদের এলাকায় বিধায়ক এমন একজনকে পেয়েছি, জানার দরকার ছিল প্রত্যেক ধর্মের মানুষকে এক জায়গায় নিয়ে ধর্মের ব্যাপারে কোনো উস্কানিমূলক বক্তব্য না দিয়ে একে অপরের ভিতরে মিল মোহাব্বত বার্তা দিয়ে, শান্তির বার্তা দিয়ে হরিঙ্গাটাকে সুন্দর করে সাজিয়ে রাখা। কিন্তু বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের কোন এক যুবককে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। সেই ঘটনা, সেই ইস্যুকে সম্মুখে নিয়ে এসে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। ওনার আপত্তি যে আয়াতটা নিয়ে, সেই আয়াতটা আমি আপনাকে তুলে ধরছি। যে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ফাকতুলু, কতালা ইয়াকতুলু, সেখান থেকে আমরের সিগা হচ্ছে উকতুলু। উকতুলু মানে আল্লাহ পাক অর্ডার করছেন তোমরা মেরে ফেলো। কাদেরকে? আল মুশরিকিনা, মুশরিকদেরকে। মুশরিক বলতে কাকে বোঝায়? যারা কিনা মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া কাউকে মানে পূজা করে, ইবাদত করে, তাদেরকে আরবিতে বলা হয় মুশরিক। হাইসু মানে হাইসু ওয়াজা, হাইসু মানে যেখানেই, ওয়াজাদতুমুহুম ওদেরকে পাও। তো আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। কোরআনের আয়াত কিন্তু এখানে শেষ নয়, এর আগে পরে আরো অনেক আয়াত আছে।
কোরআনুল কারীমের একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম লক্ষ্য করতে হয় তাফসীর কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনের একটা আয়াত অপর আয়াতের জন্য ব্যাখ্যা স্বরূপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের অনেক আয়াত এমন আছে যে একটা আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট কথা বলেননি, ওই আয়াতটাই আল্লাহ পুনরায় কোরআনের অন্য কোথাও এনে আগের আয়াতের ব্যাখ্যা আল্লাহ কোরআনের আয়াত দিয়েই স্পষ্ট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, একদম সংক্ষেপে আপনাদেরকে বুঝাই, মক্কার মুশরিকদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি একটা লম্বা চুক্তি, কিন্তু সেই চুক্তিকে সর্বপ্রথম যারা ভঙ্গ করেছিল এই মক্কার মুশরিকেরা। আল্লাহ পাকের পক্ষ থেকে 4টি মাসে যুদ্ধ করা নিষেধ ছিল। ভাই আমার, যে 4টি মাসে যুদ্ধ করা আল্লাহর পক্ষ থেকে হারাম। মুসলমানদেরকে নিষেধ করা ছিল যে তোমরা ওই মাসগুলোতে যুদ্ধ কলহ ঝগড়া বিবাদ করবে না। মুসলমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতে, তার কথা মতো ওই মাসে তারা যুদ্ধ বিবাদ করতেন না। এবং মুশরিকদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে তারা যখন ভঙ্গ করেছিল, তখন আমার আল্লাহ পাক বললেন, যখন তোমাদের কাছ থেকে ওই যে মাসগুলোতে যুদ্ধ করা হারাম, ওই মাসগুলো যখন চলে যাবে আর তখন তোমাদের সঙ্গে ওই মুশরিকদের যুদ্ধ হবে। যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ ময়দানে মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই তোমরা হত্যা করবে। এটাই ছিল আল্লাহর মূল বার্তা কোরআনুল কারীমের। তো ভাই আমার, যখন কোনো মানুষের সঙ্গে কোনো সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ হবে যুদ্ধক্ষেত্রে, তাহলে যুদ্ধক্ষেত্রে তো আর এমনটা নয় যে আপনার বিবেচনা করে মারা হবে। যাদের সঙ্গে, যাদের এগেনিস্টে যুদ্ধ করা হবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তো মারবে। মুশরিকরাও যেমন মুসলমানদের মেরেছিল, মুসলিমরাও মুশরিকদেরকে মেরেছিল। তো আল্লাহ পাক বলেছিল, যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে যখন তারা তোমাদের সঙ্গে চুক্তিটা রক্ষা করতে পারেনি, যখন এই আশহুরে হুরুম 4টে মাস অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে এবং যুদ্ধক্ষেত্রে মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই তোমরা কি করবে? হত্যা করবে। যে মুশরিকদের ব্যাপারে কোরআনের এই আয়াত আছে, ওই মুশরিকরা, ওই কাফেররা আল্লাহর রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কান কেটে নিয়েছিল, জিভ ছিঁড়ে কেটে নিয়েছিল। আল্লাহর রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা পার করে চিবিয়ে খেয়েছিল। এই সমস্ত ইতিহাসগুলো অসীম সরকার তোমার জানার দরকার আছে। যুদ্ধের ময়দানে তখন কোনো আর মানবিকতা দেখানো হয় না। তারপরও ইসলাম বলেছে, যুদ্ধের ময়দানে যদি কোনো নারী থাকে, নারীর গায়ে তোমরা স্পর্শ করবে না। যদি কোনো বাচ্চা শিশু থাকে, তাদের গায়ে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি ইসরায়েলে লক্ষ্য করে দেখুন, তারা যুদ্ধ করবার সময় মুসলমানদের উপরে টার্গেট করতে গিয়ে আপনার 70 শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। এই রকম শিশু বাচ্চাকে তরবারের আঘাতে তারা আগুনে পুড়িয়ে মারছে। আপনার 70 বাচ্চা 3 দিন বয়স, এই রকম বাচ্চাকে হত্যা করছে। তার বেলায় মানবিকতা কোথায় গেল? কিন্তু ইসলাম বলছে, যুদ্ধের ময়দানেও যদি বাচ্চাকে পাও, শিশু বাচ্চাকে পাও, সেটাকে হত্যা করবে না। কোন মহিলাকে পেলে তাকে হত্যা করবে না। একবার জোরে বলবেন না? তুমি আগা জানলে না, গোড়া জানলে না, মাঝখানে ছোট্ট একটা আয়াত পড়ে হঠাৎ করে বললে যে ধর্মের গ্রন্থে এই রকম মানব বিরোধী কথা লেখা থাকে, ওই রকম ধর্মের গ্রন্থ আমি পুড়িয়ে দিতে পারি, প্রসাব করি। একদম সূরা তাওবার নাম করে বলেছে। 5 নম্বর আয়াতের এই উদ্ধৃতি দিয়ে ওকে বলবো, সূরা তাওবা 10 নম্বর থেকে শুরু আর 11 পারার সূরা ইউনূস পর্যন্ত সম্পূর্ণ সূরাটা পড়বে।
পড়বার পরে আল্লাহ পাক যুদ্ধের ময়দানের কি বিধান, মুশরিকদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে, পুরো প্রেক্ষাপট, তার শানে নজুল তাফসীর পড়তে হবে, তারপরে কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে। নচেত বাংলার মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বললে কখনোই তারা মেনে নেবে না, ঠিক না বেঠিক জোরে বলেন। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, তার প্রতিবাদ করবার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। এই প্রতিবাদ করতে গেলে কি করতে হবে? থানায় থানায় তার নামে তো আমরা কেস করেছি, এবং আমাদের বিশাল মুসলিম জনগোষ্ঠী আমরা যারা কোরআনকে ভালোবাসি, আপনি শুনলে অবাক হবেন, এই যে অসীম সরকার কোরআনের কুরুচিকর মন্তব্য করেছেন, শুধু মুসলিমরা গর্জে উঠেছেন এটা নয়, অনেক হিন্দু যারা প্রকৃত হিন্দু, যারা কোরআন পুরো পড়েছে, যারা কোরআনের অল্প একটু জ্ঞান রাখে, তারাও অসীম সরকারের বিরুদ্ধে গিয়ে বলছে ওই কুলাঙ্গারটা কোরআন এখনো বুঝতে পারেনি, কোরআন হচ্ছে একটা শান্তি বার্তা যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। অনেক হিন্দু ওর কথার বিরোধিতা করছে, আর আজকে যখন মুসলিম সমাজ রাস্তায় নেমে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য রাস্তায় নামছে, মুসলমান যখন রাস্তায় নেমে তার বিরুদ্ধে আপনার প্রতিবাদীমূলক স্লোগান দিচ্ছে, আমাদের মুসলিম সমাজের ভিতর থেকে কিছু নাম করা মুনাফিক তারা ওদের পক্ষ নিয়ে বলে রাস্তায় নেমে লাভ নাই, রাস্তায় নেমে লাভ হবে না, আপনার অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই হাদিসের ব্যাখ্যা কোথা থেকে পেয়েছেন? প্রকাশ্যে অন্যায়ের বিরোধিতা করবার সুযোগ থাকলে আল্লাহর নবী বলেছেন সেটার প্রতিবাদ তোমরা করো, জোরে বলো। মাথা মোটা কোথাকার, বড় মুফতি হয়ে গেছে, বলছে রাস্তায় নেমে এই রকম প্রতিবাদ করবার দরকার নেই, করে কি লাভ হবে? লাভ হোক চাই না হোক এটা আমাদের ঈমানের কর্তব্য, ঠিক না বেঠিক জোরে বলেন। একবারও নয়, 1 কোটি বার যদি রাস্তায় নামতে হয়, আমরা আল্লাহর কোরআনের জন্য 1 কোটি বার রাস্তায় নামতে রাজি আছি, ঠিক না বেঠিক জোরে বলেন। কিসের ভাইরাল? তোমার কোরআনকে তারা বিয়োজ্জতি করছে, অসম্মানিত করছে, আর তার বিরুদ্ধে যখন রাস্তায় প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে, একদল মানুষ বলছে এদের ইচ্ছা হচ্ছে মানুষের কাছে ভাইরাল হওয়া। তোর ভাইরাল তোর পকেটে পুরে রাখ, মুনাফিক কোথাকার। লজ্জা লাগে না এই কথাটা বলতে? একবার কোরআনের বিরুদ্ধে যখন ওই জালেমটা কথা বলে তখন তোমার মুখ চুপ থাকে, আর যখন ইমাম গণেরা একসঙ্গে মিলবন্ধন হয়ে মানুষকে রাস্তায় নামিয়ে ওই অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায়, তখন নাকি ভাইরাল হওয়ার জন্য নামা হয়। অন্তরের খবর তুমি জেনে গেছো। কিসের ভাইরাল হওয়া? ভাইরাল তো হতে হবে আল্লাহর কাছে, ঠিক না বেঠিক জোরে বলে। আমার মন যদি ঠিক থাকে, মনে রাখবেন আপনার প্রযুক্তির ব্যবহার করা এটা জায়েজ, ঠিক না বেঠিক জোরে বলে। আজকে এখানে যদি আমি আপনাদের কাছে এই বার্তাগুলো দিই, এখানে কতজন মানুষ আছে? যাই থাকুক, মনে করেন 200-300 মানুষ, এই 200-300 মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া, আর যদি মিডিয়াকে সম্মুখে রেখে যদি কোনো জিনিস করা হয়, ওটা মুহূর্তের মধ্যে তাম পৃথিবী ছড়িয়ে যাবে না, যাবে না, জোরে বলে। ভাই আমার, আমাদের রাস্তার যে মিছিল, আমাদের রাস্তার যে সমাবেশ, সেই সমাবেশ, সেই লোকারণ দেখে অসীম সরকারের কিছুটা হলেও ভাষা একটু নরম হয়েছে। সেদিন আমি একটা তার দেখছিলাম, সে বলল যে আমার হয়তো দুটো একটা কথা বলতে গিয়ে একটু কথাটা বলা অনুচিত হয়েছে। এই যে বলেছে অনুচিত হয়েছে, যে আন্দোলন আমরা করেছি ইনশাআল্লাহ ওর চেয়েও যদি বৃহত্তম আন্দোলন নিয়ে আমরা যদি তার গ্রেফতারের দাবিতে পুনরায় যদি প্রশাসনের চোখকে আমরা যদি নাড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহ অসীম সরকারের মতো কুলাঙ্গারকে মিডিয়ার সম্মুখে এসে কোরআনের বিপক্ষে যে কথা বলেছে ক্ষমা চাইতে ওই হারামখোরটা বাধ্য হবে, ঠিক না বেঠিক জোরে বলে।
কিন্তু এ দুঃখ রাখবো কোথায়? এটা তো আমার নিজের বাপের জমির লড়াই নয় যে আমি নিজের পার্সোনাল জমির জন্য ছুটছি। তাহলে আপনি যদি বলেন ওটা ভাইরাল হওয়া, তাহলে পৃথিবীতে আর কিছু করা যাবে না। এই ওয়াজ নসিহত যা কিছু হচ্ছে ইউটিউবের মধ্যে হচ্ছে না জোরে বলুন। আল্লাহ পাকের নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইয়েরা আপনারা এখানে আছেন, একটা ছোট্ট কথা মাথায় জায়গা দিয়ে রাখুন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমরা হচ্ছে আল্লাহর দাস, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটা প্রাণী আছে যার নাম হচ্ছে কুকুর। কি বলুন? কুকুর। এই কুকুরের একটা স্বভাব হচ্ছে, যদি কখনো মালিকের উপরে মুনিবের উপরে কোন রকম কেউ আক্রমণ করে, কুকুর আর চুপ করে বসে থাকে না। কথা বলছেন না কেন? আমার কথা বিশ্বাস না হলে, যদিও আমি তো কুকুর পুষতে বলতে পারি না, লা তাদখুলুল মালাইকাতা বাইতুন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে কুকুর থাকে, ছবি থাকে, সে বাড়িতে আল্লাহর ফারিস্তারা আসে না। তবে নিজের ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর পোষা জায়েজ আছে। এটা ফুকাহায়ে কেরামরা বলেছেন শখের জন্য পোষা জায়েজ নয়, তবে নিজের কোনো কাজের জন্য ব্যবহার, অর্থাৎ বাড়ি পাহারা দেওয়া বলেন বা আপনার নিজের অনেক জমি জায়গা যেখানে আপনার অন্যান্য পশুরা এসে উপদ্রব করে, তাদেরকে ঠেকানোর জন্য আপনার জায়েজ আছে। শখের জন্য কুকুর পোষা জায়েজ নেই। এই অনেক মানুষ দেখবেন বাপ মাকে অনাথ আশ্রমে রেখে আর একটা এই বিশাল সাইজের কোতলা মতো কুকুর গাড়ির ভিতরে নিয়ে ঘোরে। আছে না নেই? আছে না নেই? কুকুরের পিছনে মাসে যা খরচা করে, ওই খরচাটা বাপ মাকে দিলে তাদেরকে আর অনাথ আশ্রমে থাকতে হয় না। তো এই জন্য কুকুরকে ভালো মন্দ খাওয়াই আর বাপকে ফেলে রাখে আপনার অনাথ আশ্রমে। এদের জন্য কখনোই এটা জায়েজ হতে পারে না। তো যে কুকুর একটা নিকৃষ্টতম প্রাণী, এই একটা কুকুর আল্লাহর দয়া জান্নাতে যাবে। জোরে বলে। কারণ জানেন যে কোরআনের যে কুকুরটার নাম কোরআনের ভিতরে কিতমির বলেছেন, আবার অন্যান্য মুফাসসিরিনা অনেক অন্য নামও বলেছেন। তো সেদিকে না গিয়ে এই কুকুরটা ওই যে 7 জন যুবক পাহাড়ের গুহার ভিতরে ঘুমিয়েছিল, তাদের যে পাহারা দেওয়ার জন্য গেটের কাছে বসেছিল, এই বসে থাকার কারণে আল্লাহ পাক ওই কুকুরটাকে ওই 7 জন যুবকের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা করে দেবেন। জোরে বলবেন, একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একটা আল্লাহর সৃষ্টি একটা নগণ্য প্রাণী কুকুর সামান্য 7 জন যুবককে পাহারা দেওয়ার জন্য যদি সে আল্লাহর জান্নাতে স্থান পায়, জায়গা পায়, আর আমরাও তো আল্লাহর দাস, আল্লাহর সার্ভেন্ট, আল্লাহর চাকর। পৃথিবীর জমিনে যেমন কুকুর তার মুনিবের উপরে আক্রমণ হতে দেখলে চুপ করে বসে থাকে না, ঠিক তেমনই ভাবে আমরাও যেহেতু আল্লাহর দাস, আল্লাহ আমাদের মালিক। আল্লাহ আমাদের মালিক কিনা জোরে বলেন। কারা কারা বিশ্বাস করেন আল্লাহ আমাদের মালিক? তাহলে আল্লাহ যদি আমাদের মালিক হয়, আমরা কে? আল্লাহর গোলাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা যে আল্লাহর গোলাম, এ কথা বলতে আমাদের কি লজ্জা লাগে নাকি? এই জোরে বলেন, লজ্জা লাগে? তাহলে সামান্য একটা কুকুর যদি তার মুনিবকে বাঁচাবার জন্য মুনিবের উপরে আক্রমণ হলে চুপ করে বসে না থাকে, তাহলে আমরাও আল্লাহর চাকর হিসাবে, আল্লাহর দাস হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কোরআনের উপর যদি আক্রমণ হয় আর কোরআনের পক্ষে রাস্তায় নামতে আমরা কখনো দ্বিধাবোধ করতে পারি না। ঠিক না বেটি? জোরে বলেন। আমরাও কুকুরের মতো আল্লাহর সম্মানকে, আল্লাহর কোরআনের ইজ্জতকে আমরা বাঁচাবার জন্য আমরা হাজারবার, কোটিবার আমরা আল্লাহর কোরআনের জন্য রাস্তায় জীবনকে বিলিয়ে দিতে পারি। তো ভাই আমার, এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব।
এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আমার দিকে তাকান ভাই, যদি কোন মানুষের সঙ্গে বাঘের লড়াই হয়, মনে করুন আপনার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একজন মানুষকে খেয়ে ফেলতে চাইছে, আর ওই মানুষটার কাছে রয়েছে তার পোষা কুত্তা, কুকুর। এখন স্বাভাবিক যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কুকুরের লড়াই হয়, জিতবে কে? কুকুর আর বাঘের মধ্যে লড়াই হলে স্বাভাবিক বাঘই জিতে যাবে, ঠিক না বেটি? জোরে বলে। কিন্তু মনে করেন ওই যে মালিকের যে পোষা কুকুরটা ছিল, কুকুরটা মালিকের পাশে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক করেছে মালিকের উপরে। কুকুর বসে না থেকে সে মুনিবকে বাঁচাবার জন্য বারংবার বাঘের সঙ্গে লড়াই করে, কিন্তু বিজয় তার হয় না, পরাজয় হয়। তার মানে এটা নয় যে কুকুরটা হেরে গেছে, কুকুর তার জীবনের সর্বোচ্চ সবকিছু দিয়ে রয়্যাল বেঙ্গলের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে মরে গেছে। মুনিবকে বাঁচাতে না পারলেও মালিক তার প্রতি খুশি হবে না? হবে না? জোরে বলেন। যে ও না পারলেও অন্তত পক্ষে আমার পক্ষ নিয়ে বাঘের সঙ্গে লড়াই করতে করতে তার জীবনটা বিলিয়ে দিয়েছে। আমরা এই প্রতিবাদ করে যদি কোনো উপকার নাও হয়, আমরা বারবার যদি রাস্তায় নামি আর আমাদের যদি বিজয় নাও আসে, রব্বে কারিম আসমান থেকে দেখবে যে আমার বান্দাগুলোর কাছে আইনি ব্যবস্থা না থাকার কারণে, প্রশাসন এদের পক্ষে না থাকার কারণে, এদের দেশের মন্ত্রী সঙ্গে না থাকবার কারণে এরা হয়তো কোরআনের ব্যাপারে বিজয় করতে পারেনি। তবে আমি রব্বে কারিম আল্লাহ আমার পক্ষে আমাকে খুশি করবার জন্য, কোরআনের জন্য এরা বারংবার রাস্তায় নেমেছে। বিজয় না আসলেও আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আমাদের উপরে খুশি এবং রাজি হয়ে যাবে। জোরে বলে। এটাই হচ্ছে শেষ, ফাইনাল। যুদ্ধের ময়দানে গিয়ে জিতে আসলেই শুধু ফায়দা এটা নয়, শহীদ হলেও শহীদি মর্যাদা, আর জিতে গেলে গাজী। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি যুদ্ধের ময়দানে পালিয়ে না আসে, কেউ জীবনটা বিলিয়ে দিয়ে আসতে পারে, আল্লাহর নবী বলেছেন ওটার সম্মান আল্লাহর কাছে এতটা বেশি হয় ওই শহীদি মর্যাদা ব্যক্তিটার, যে ওটা মারা যাবার পরে, ওই ব্যক্তি মারা যাবার পরে আল্লাহ কোনো হিসাব আর ওই শহীদানের কাছ থেকে গ্রহণ করবে না। জোরে বলে। মরবে আর সরাসরি আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলবেন। তো ভাই আমার বক্তব্য এটা, যে আমরা রাস্তায় নেমেছি মানেই অসীম সরকার গ্রেফতার হবে এটা নয়, কেননা সবকিছু ওর সাপোর্টে আছে, ঠিক না বেটি? জোরে বলে। কিন্তু তারপরেও আমরা আল্লাহর চাকরের মতো বারবার ঘেউ ঘেউ করব। এই ঘেউ ঘেউ করাটা আমাদের নিজেদের ঐতিহ্যের লড়াই, এই ঘেউ ঘেউ করাটা আমাদের নিজের জমি জায়গা ব্যবসা বাণিজ্যের জন্য নয়, এই ঘেউ ঘেউ করাটা আমাদের নিজের জীবনের আপনার উপকারের জন্য নয়। এই ঘেউ ঘেউ করা হচ্ছে আল্লাহর গোলাম সেজে আল্লাহর কোরআনের পক্ষ নিয়ে ঘেউ ঘেউ করা। এতে যদি আমাদের বিজয় না আসেও দুনিয়ার জমিনে, তারপরে মনে রাখবেন বিজয় আমার আল্লাহ পাক আখিরাতে আমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। জোরে বলুন। তাহলে আপনি কোনটা চান? যেতে পাচ্ছেন না, বুকে সাহস নেই, চুরি পরে বাড়িতে বসে থাকেন, যে যাচ্ছে ওটাকে আটকাতে যাবেন না, ঠিক না বেটি? জোরে বলে। তো যেতে হবে না, বাড়িতে বসে থাক। কিন্তু আরেকটা যাচ্ছে, তাকে উদ্বুদ্ধ না করে তার পিছনে পাজামা জামা লুঙ্গি টেনে ধরিস না, যেখানে গিয়ে কোনো ফায়দা নেই। ফায়দা আছে কি না তুই কি বুঝবি? তোর ভিতরে সেই ঈমান এখন আসেনি। মাথায় দাড়ি, মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে ছাক্কা মুসলমান মনে করবেন না। মুখে দাড়ি না রেখেও অনেক আল্লাহ পাকের বান্দা জান্নাতে যাবে। জোরে বলবেন। হ্যাঁ, তবে রাসূলুল্লাহর এই সুন্নতির কমির কারণে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট, কিন্তু এমন একটা কাজ তার হয়তো তার দ্বারা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তার গুনাহটা maaf করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা খবর তো পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। একজন আল্লাহ পাকের সেই হাজী বান্দা, যে আপনার হজে যাওয়ার জন্য প্লেনটা তার জন্য 3 বার ফিরে এসেছিল। খবর তো জানা আছে। ও লোকের মুখ দেখেছেন? দাড়ি নেই,
কিন্তু ঈমানটা কি ছিল জোরে বলুন? সাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অনেক বড় বড় আমলের ওসিলাতে বিনিময়ে আল্লাহ অনেক গুনাহ আল্লাহ অটোমেটিক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন তোমরা দুনিয়া জমিনে যে সমস্ত মুসিবতের সম্মুখীন হও, তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, ও বান্দা বান্দিরা, ওই মুসিবত গুলো সব তোমাদের নিজের হাতের কামাই করা। আমি আল্লাহ পাক অনেক অন্যায়, আমি আল্লাহ পাক অনেক গুনাহগুলো আমি আল্লাহ নিজ দয়াতে তোমাদের পাপ রাশিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। জোরে বলুন ভাই আমার। তো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অনেক গুনাহ এমনিতে আল্লাহ মাফ করে দেন। বুখারী শরীফের একটা হাদিস, একজন দেহ ব্যবসা করা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা সারাটা জীবন এই নোংরা কাজ করেছে। বুখারী শরীফের হাদিসে আছে এক তারিখে উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি একটা কুকুরকে কুয়ার ধারে তিনি দেখতে পান যে কুকুরটা বারংবার একটু পানি পান করবার জন্য চেষ্টা করছে, কিন্তু পানি কোন রকম সে তুলে পান করতে পারছে না। আল্লাহ পাকের এই বান্দির অন্তরে বড় মায়া হয় এই কুকুরটার জন্য। তিনি সঙ্গে সঙ্গে তার নিজের গায়ে থাকা ওড়নাটা ওই কূপের ভিতরে দিয়ে অন্যায় কিছুটা পানি তুলে কুকুরকে পান করিয়েছিল। আমার আল্লাহর এই কাজটা বড় পছন্দ হয় যে সে হয়তো বড় গুনাহগার, অনেক বড় পাপী, সারাটা জীবন জিনা করেছে, কিন্তু এই যে আল্লাহ সৃষ্টি কুকুরের প্রতি প্রেম ভালোবাসা, এটার কারণে আমার আল্লাহ এতটা খুশি তার উপরে হয়ে যান যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলবেন না ভাই আমার। আমরা নামাজ ঠিক করে পড়তে পারি না, এটা আমাদের কমি, এটা আমাদের জন্য খারাপই। নামাজ না পড়লে কোনো নাজাত নেই, তবে নামাজ পড়েও অনেক লোক জাহান্নামে যাবে। আবার আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে নামাজ না পড়া ব্যক্তিটাকে আল্লাহ মরণের আগে এমন সুন্দর করে হেদায়েত দিয়ে দেবেন, দেখা যাবে মরণের 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর আগে ওই লোকটা এতটা পাকা পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছে যে নামাজি ব্যক্তিটা সারা জীবন নামাজ পড়ে মরণের সময় ঈমান জুটছে না, আর একটা লোকের নামাজ সারা জীবন না পড়েও মরণের আগে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে ঈমানের কলেমা পড়ে মৃত্যু দিচ্ছে। একবার জোরে বলুন। তাই মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই মনে করবেন না এই মাথায় টুপি রেখে আর মুখে দাড়ি রেখেই কিন্তু সমাজকে ধোঁকা দিচ্ছে আমাদের সমাজের একজন কিছু নামধারী মানুষ। ভাই আমার, তাই কোরআনুল কারীম হচ্ছে আমাদের প্রত্যেকের অন্তর কলিজা। কোরআনের বিরুদ্ধে যে অবমাননা করা হয়েছে, কুরুচিকর মন্তব্য হয়েছে, আমরা দাবি জানিয়েছি, প্রশাসনের কাছে আমরা আস্থা রেখেছি। তবে এই আস্থা রাখতে রাখতে যদি আমাদেরকে মনে করেন যে ঘুম পাড়িয়ে দেব, শুধু আশা দিয়ে ডেটের পর ডেট দিয়ে আশা দিয়ে ঘুম পাড়িয়ে মুসলমানকে চুপ করে রাখবো, আমাদের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আমাদের দাবি আমাদের মনের আশা যদি পূরণ না করা হয়, ইনশাআল্লাহ আমরা সেই কাজটা করব যে কাজ করলে প্রশাসন বা দেশের যারা ক্ষমতাতে রয়েছেন অসীম সরকারকে
গ্রেফতার করে জেলের কুটিরে বসাবে, সে কাজ মুসলমান করতে জানে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা কোন ধর্মের উপর আঘাত হানবো না, আমরা প্রত্যেকেই আইনকে সম্মুখে রেখে, যেমন ভাবে বাংলাদেশের যুবকগুলোকে গণ আন্দোলন করে বাংলাদেশের হাইব্রিডটাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ আবার যদি পুনরায় নতুন করে প্রয়োজন হয়, আমরা কোটি কোটি মানুষ, মুসলমান কোরআন প্রেমিক মানুষ, আল্লাহর কোরআনের জন্য রাজপথে নেমে আমাদের দাবিকে মানিয়ে নেওয়ার জন্য আমরা পুনরায় বিক্ষোভ জানিয়ে, প্রতিবাদ জানিয়ে, আমরা আইনকে সম্মুখে রেখে, আইনকে শ্রদ্ধা রেখে এমন জনসমাবেশ করব যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়া পর্যন্ত কেঁপে যাবে, ঠিক না বেটি? জোরে বলে। যাওয়া যাবে তো ইনশাল্লাহ নাকি? কথা বলছেন না কেন? যাওয়া যাবে না? যাবে না? এটা আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে। সব মানুষ এক জায়গায় জামায়াত হয়ে কোরআনের পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? জোরে বলুন। এই দাবি যদি না মানেন, আমরা কখনোই মন থেকে আমরা মেনে নিতে পারবো না। কেননা কোরআন হচ্ছে আমাদের অন্তরস্থলে থাকা একটা দামি হীরার চেয়েও দামি জিনিস, ঠিক না বেটি? জোরে বলুন।